ইরান যুদ্ধ নিয়ে কয়েক সপ্তাহ ধরে পেন্টাগনের প্রেস ব্রিফিংগুলো বেশ আলোচিত হয়েছে। প্রথাগত ব্রিফিংয়ের বাইরে গিয়ে অনেকটা নাটকীয়ভাবে একটা ব্রিফিং পরিচালনা করেছেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, ইরান যুদ্ধে আমেরিকা বিশাল এক সামরিক বিজয় পেয়েছে। আকাশপথে হামলা চালিয়ে একের পর এক ধ্বংসযজ্ঞ চালানোর খবর বুক ফুলিয়ে প্রচার করেছে পেন্টাগন। কিন্তু প্রচারণার এই চাকচিক্য সরালে যুদ্ধের আসল চেহারাটা ভিন্নভাবে ফুটে ওঠে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি শেষ করে দেয়া। তিনি দাবি করেছিলেন আমেরিকার বোমা হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মাটির সাথে মিশে গেছে। কিন্তু পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে অন্য কথা। যুদ্ধবিরতির পর দেখা যাচ্ছে ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংসস্তূপের নিচে এখনও নিরাপদেই আছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলা ইরানকে উল্টো পারমাণবিক অস্ত্র বানাতে আরও বেশি সক্রিয় করে তুলতে পারে। ট্রাম্পের অন্যতম লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। তবে শীর্ষ নেতাদের হত্যা করা হলেও মাঠ পর্যায়ে এর প্রভাব লক্ষ্য করা যায়নি। আয়াতুল্লাহ খামেনির জায়গায় তার ছেলে মোস্তফা এখন ক্ষমতার কেন্দ্রে, অর্থাৎ তেহরানের শাসন কাঠামোর বড় কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে পেন্টাগন ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংসের দাবি করলেও এর সপক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই যুদ্ধের আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। প্রতিদিন গড়ে $100 কোটি বেশি ব্যয় করতে হয়েছে ওয়াশিংটনকে। প্রাণ হারিয়েছেন 13 আমেরিকার সেনা, আহত হয়েছে কয়েকশো। এসব নিয়ে দেশের ভেতরই চাপের মুখে আছেন ট্রাম্প। তার দলের অনেক প্রভাবশালী নেতাও এখন তার বিরুদ্ধে কথা বলছেন। এমনকি ট্রাম্পের একসময়ের কট্টর সমর্থক মার্জরি টেলর গ্রিন এই যুদ্ধকে অশুভ আখ্যা দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেলের দাম বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষের মনেও ক্ষোভ বাড়ছে, যার প্রভাব পড়তে পারে সামনের নির্বাচনে। আন্তর্জাতিক অঙ্গনেও মিত্রদের সাথে দূরত্ব বাড়ছে ওয়াশিংটনের। ট্রাম্পের হুটহাট সিদ্ধান্তের কারণে ইউরোপের দেশগুলো এখন আমেরিকার ওপর ভরসা কমিয়ে বিকল্প খুঁজছে। আপাতত এটুকুই বলা যায়, সামরিক শক্তি দেখালেও আসলে রাজনৈতিক লক্ষ্য অর্জনে ট্রাম্প কতটা সফল হলেন তা নিয়ে আমেরিকাতেই বড় প্রশ্ন রয়ে গেছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।